প্রিয় দর্শক শ্রোতা, আজ ফজর থেকে মাগরিব পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 6টি দোয়া ও আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন মৃত্যুর পর। প্রিয় দর্শক, জান্নাত একটি সুখের জায়গা। প্রতিটি মুমিন মুসলমান চায় সে যেন জান্নাতে যেতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করা প্রয়োজন সে আমলগুলো কি আমরা করতেছি? প্রিয় দর্শক, আজ ফজর থেকে মাগরিব পর্যন্ত এই 6টি দোয়া ও আমল অবশ্যই করব ইনশাআল্লাহ। আমরা অবশ্যই জান্নাতে যেতে পারবো। তো চলুন প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, একে একে প্রত্যেকটি দোয়ার সাথে ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা 100 বার করতে পারো, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তোমার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পাঠ করবে। যেই দিন সে 100 বার পাঠ করবে, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের আমলনামায় সবচেয়ে বেশি দামি করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি কোনো ব্যক্তি 100 বার এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো ক্ষমা করে দেবেন, যদিও সে গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমল অবশ্যই করার চেষ্টা করব। দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ইতিম বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইতিমের মাথায় একটু হাত বোলালেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে ইতিমের মাথায় হাত বোলালেন, এতে করে আপনি কেমন সওয়াবের ভাগীদার হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে আমি ইতিমটাকে কাছে পর ইতিমের মাথায় একটু হাত বুলিয়ে দিলাম, শোনো, এ হাতের নিচে যতগুলো চুল ছিল সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তোমরাও যদি কোনো ইতিমকে কাছে পাও, ওই ইতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখনই কোনো ইতিমের কাছে পাবো, ইতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেব, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় দর্শক, নবীজি ইতিমকে অনেক বেশি ভালোবাসতেন, কারণ আমাদের মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন, তাই তিনি ইতিমকে অনেক বেশি ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। যেহেতু তিনি পিতাহারা, তাই তিনি ইতিমকে অনেক ভালোবাসতেন। জন্মের 6 মাস পর ওনার মা আমিনা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। নবীজি পুরো ইতিম হয়ে সারা জিন্দেগি কাটিয়েছেন। প্রিয় দর্শক, নবীজি ইতিমের মর্ম বুঝেছেন, তাই তিনি ইতিমকে অনেক বেশি ভালোবেসেছেন। তাই আমরাও ইতিমকে ভালোবাসার মহাব্বত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো দামি একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো
সেই আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবেন এবং মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ভারী করবেন। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কিরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়ে থাকে, তারপরও আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা চাইলে পাঠ করতে পারি, কিন্তু অলসতা অবহেলা করে আমরা পাঠ করি না। আমরা যখন বসে থাকি তখন আমাদের কোনো কাজ থাকে না। আমরা যদি চুপে চুপে বলতে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আমাদের কোনো কষ্ট হবে না। তো আমরা অবশ্যই চুপে চুপে সব সময় মনে মনে পাঠ করতে থাকব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, হাসরের মাঠে অবশ্যই এর ফল পাবেন। ওই কঠিন হাসরের ময়দানে বড়ই কঠিন অবস্থা হবে। প্রতিটি মানুষ শুধু নিজেকে নিয়েই চিন্তা করতে থাকবে, কেউ কারো চিন্তা করবে না। আপনি যদি আপনার পিতার কাছে গিয়ে আপনার পিতাকে বলেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে অনেক অনেক বেশি মায়া করেছো, অনেক মহাব্বত করেছো, আজকে আমি একটি নেকির কারণে আটকিয়ে গিয়েছি, তুমি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না। আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। আবার আপনি যদি আপনার মায়ের কাছে গিয়ে বলেন, ও মা, দুনিয়াতে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতে, অনেক মায়া করতে, আজকে আমি একটি নেকির জন্য আটকে গিয়েছি, তুমি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না। আপনার মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান আমি এটা বিশ্বাস করি না। প্রিয় দর্শক, তখন আপনার কি উপায় হবে? সেই কঠিন হাসরের ময়দানে যদি আপনি আপনার আমলনামাকে দামি করতে চান, তাহলে প্রতিদিন 100 বার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, চতুর্থ নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, তার নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। শুধু একটাই বাধা থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলতে চাই যে আমল করলে তোমরা মৃত্যুর পর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। সাহাবা কিরাম তো আমলের জন্য পাগল ছিল। সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটাই বাধা থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সে হাসতে হাসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আয়াতুল কুরসিটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা
إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم প্রিয় দর্শক, এটাই হলো আয়াতুল কুরসি। অবশ্যই আমরা পাঠ করার চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পর। 5 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছেন তখন তিনি জান্নাতে ঘুরে ঘুরে দেখতেছেন। তিনি দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাওয়া যায়। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে কে কেমন করে যেন ঠক ঠক করে হাঁটতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা আপনার আদরের প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের হাঁটার আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন যে, বিলাল, কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন মর্যাদা দিয়েছেন? নবীজি যখন দুনিয়াতে আসলেন এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও বিলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন মর্যাদা দিয়েছেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি এমন কোনো আমল করি না, তবে একটি আমল করি। আমি সব সময় যখনই আমি সুযোগ পাই উজু করে মসজিদে গেলে 2 রাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করি, নামাজ আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বিলাল, আল্লাহ তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দিয়েছেন। তাই প্রিয় দর্শক, আমরা যখন উজু করে মসজিদে প্রবেশ করব 2 রাকাত তাহিয়াতুল উজুর সালাত নামাজ আদায় করব। এছাড়াও মহিলারা যখন উজু করে ঘরে প্রবেশ করবেন নামাজের জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল উজুর সালাত নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহিয়াতুল উজুর সালাত আদায় করতেন। সাহাবা কেরামদের কেউ বলতেন নফল নামাজের নিয়তে তাহিয়াতুল উজুর সালাত নামাজ আদায় করতে হয়। তারপরে 5 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখনই সুযোগ পাইবা আজান দিবা। নবীজি বলেন, আমার উম্মতেরা যদি জানতো আজান দেওয়ার কত সওয়াবের কাজ, তাহলে তারা সেই আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, যে ব্যক্তি একটানা 12 বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করবেন। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষগুলো দেখে শুধু ইশ করতে থাকবে আর বলতে থাকবে, ইশ, আমরাও যদি দুনিয়া আজান দিতাম তাহলে তো আজকে আমরাও এমন মর্যাদার অধিকারী হতে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিন সাহেব যা বলে তোমরাও তা বলো। মুয়াজ্জিন সাহেব যে সওয়াব পাবে তোমরা তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন জেনে নেই মুয়াজ্জিনের কেমন সওয়াব পায়। নবীজি বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়ার জন্য যত পশু পাখি ইট পতঙ্গ গাছ গাছালি আজ রয়েছে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে আজানের জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে ব্যক্তি একটানা 12 বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 6 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো একটি ইস্তেগফার পাঠ করবেন।
নবীজি বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ইস্তিগফার অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পর ইস্তিগফার পড়তে পারে, সে ব্যক্তি ইস্তিগফার সকালে পড়ে আর সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আর সে ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সে সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তিগফার আমল করে আল্লাহ তাআলা তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। গায়বী খাজানা থেকে রিজিক দিয়ে তাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তিগফারে আমল করব। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি গুনাহের কাজ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে যাইত। বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত, আবার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা ফজর ও মাগরিবের নামাজের পর এই 6টি আমল অবশ্যই করব। আল্লাহ তাআলা যেন সে তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমিন। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে সকলে এই আমলের ব্যাপারে জানতে পারে, আমলগুলো করতে পারে।